বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। সেনাপ্রধান কর্তৃক আওয়ামী লীগকে পুনর্বাসনের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করল হাসনাত আবদুল্লাহ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আরও একটি ভয়ঙ্কর সংবাদ। পিলখানার হত্যার সাথে জড়িত ছিলই বলে ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিল শেখ হাসিনা। বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ভয়াবহ বিক্ষোভ। জানা গেল খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ। সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না, জানালেন জামায়াতের আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেনাপ্রধান কর্তৃক আওয়ামী লীগকে পুনর্বাসনের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করলেন হাসনাত আবদুল্লাহ। 11 মার্চ দুপুর 2:30। হাসনাত আবদুল্লাহর সঙ্গে সেনাপ্রধানের বিশেষ সাক্ষাৎ। হাসনাত আবদুল্লাহ বলেছিলেন, কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। হাসনাত আবদুল্লাহ সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়, আসেন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয়, ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। আমাদেরকে আরও বলা হয়, রিফাইন আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধু আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলো, আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদের বলা হয়, আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আলোচনার এই পর্যায়ে হাসনাত আবদুল্লাহ বলেন, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন? অপর পক্ষ রেগে গিয়ে উত্তর আসে, ইউ উইল নো নাথিং, ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স। উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার। তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। উত্তরে হাসনাত আবদুল্লাহ বলে, আওয়ামী লীগের সাথে কোনো এক্সক্লুসিভ হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই হাসনাত আবদুল্লাদের চলে আসতে হয়। জুলাই আন্দোলনের সময়ও হাসনাত আবদুল্লাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি, কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। হাসনাত আবদুল্লারা ওসব চাপের নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরে আস্থা রেখেছে। জনগণকে সাথে নিয়ে হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরে ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারব। আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে।
আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদের রক্ত আমরা বৃথা হতে দেব না। ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নাই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, জানালেন হাসনাত আবদুল্লাহ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পিলখানার হত্যার সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিল। জুলাই বিপ্লবে ওয়াকার এর হাতে দ্বিতীয় কোনো অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে, এতে করে হাসিনার প্রাণে বেঁচে যায়। বলা যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে। হাসিনা পালানোর আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাসিনাকে প্রতিশ্রুতি দেন তার সকল নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে দেশ ত্যাগ করতে সাহায্য করবেন। ওয়াকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। প্রশ্ন হচ্ছে, সেদিন যদি হাসিনা না পালাতো তাহলে কি হতো? সেদিন হাসিনা না পালালে একদল বিদ্রোহী সেনা অফিসারের হাতে ওয়াকার এর মৃত্যু হতো এবং হাসিনার মৃত্যু হতো গণভবনে সাধারণ ছাত্র জনতার হাতে এবং মার্কিন নিষেধাজ্ঞাতে সেনাবাহিনী ধ্বংস হয়ে যেত। সুতরাং যারা বলে ওয়াকার আমাদের উদ্ধারকর্তা, তার ভুল হবে। তারা আবেগে না জেনে বলে। ওয়াকার যদি দেশপ্রেমিক হতো তাহলে হাসিনাকে পালাতে সাহায্য করতেন না, বরং হাসিনাকে বন্দি করত। আয়নাঘর এ সকল প্রমাণ নষ্ট না করে বরং আয়নাঘর বিপ্লবের পরের দিন উন্মুক্ত করে দিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। রাত ২টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। মিছিল থেকে আমার সোনার বাংলায় খুনি লীগের ঠাঁই নাই, অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ করতে হবে, ফ্যাসিবাদের দোসরেরা হুঁশিয়ার, সাবধান, ব্যান ব্যান ব্যান, খুনি লীগ প্রভৃতি স্লোগান দেওয়া হয়। রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, যে বাংলায় আওয়ামী লীগ রক্ত ঝরিয়েছে, যারা গণহত্যায় জড়িত তাদের নিষিদ্ধ না করলে এ দেশের ছাত্র জনতা মেনে নেবে না। গণহত্যার দায় নিয়ে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার এ বক্তব্যের পর বৃহস্পতিবার দিবাগত রাতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। বেগম খালেদা জিয়া লন্ডনে ঈদ উদযাপন করবেন এবং তার দেশে ফেরার তারিখ সম্পর্কে নতুন তথ্য জানা গেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেগম খালেদা জিয়া ঈদের পরে দেশে ফিরবেন, তবে তার ফিরে আসার নির্দিষ্ট তারিখ এখনও সুনিশ্চিত হয়নি। পরিবার সূত্রে জানা যায়, তিনি 15 এপ্রিল অথবা এর আশেপাশে দেশে ফিরতে পারেন। আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার 21শে মার্চ ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। পোস্টে তিনি লেখেন, বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করেছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর 24 এর 36শে জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহ রব্বিল আলামিনের একান্ত মেহেরবানিতে উপহার হিসাবে পেয়েছি। এর জন্য মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া। এই সময় দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদীরা দেশের ভিতরে এবং বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত। জামায়াতের আমির লেখেন, বাংলাদেশে নির্যাতিত 18 কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার, 24-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা, একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরের সৃষ্ট জঞ্জালগুলো মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া। তিনি আরও লেখেন, বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে
এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায়, এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। আমরা সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই। মহান আল্লাহ আমাদের ওপর রহমত করুন এবং তার একান্ত সাহায্য দিয়ে পরিস্থিতি উত্তরণের আমাদেরকে মেহেরবানি করুন। আমিন।